নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি রসগোল্লা রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবেন। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। এটা দিয়ে আমি প্রথমে ছানা কেটে নেব। কড়াইতে দুধ দিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার দুধটা ভালো করে ফুটিয়ে ছানা কেটে নেব। তার জন্য ভালো করে ফুটাচ্ছি। দুধ উঠে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে তারপরে আমি ভিনিগার দিয়ে ছানাটা কেটে নিই। দুধ একটু ঠান্ডা করে নিয়েছি। এবার 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল নিয়েছি একসাথে মিশিয়ে। এবার ফুটন্ত দুধ একটু ঠান্ডা করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ছানা কাটার জন্য। আপনারা যখন রসগোল্লা বানানোর জন্য ছানা কাটবেন, তার জন্য আপনারা ফুল ক্রিম দুধের প্যাকেট পাওয়া যায়, যদি প্যাকেট দুধ দিয়ে বানান সেগুলো নেবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর ছানা কেটে গেছে। আপনারাও যখন ছানা কাটবেন তখন একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ভিনিগার দেবেন, দেখবেন ছানা হবে, ছানাটা নরম হবে। আর যদি ফুটন্ত অবস্থায় দেওয়া হয় তাহলে ছানাটা শক্ত হয়ে যায়। এবার ছানার থেকে জলটা ঝরিয়ে নেব। একটা গামলা নিয়েছি, তার উপরে একটা সেকনি নিয়েছি, তার উপরে একটা কাপড় নিয়েছি, পাতলা কাপড়। এবার আমি ছানার জলগুলো ঝরানোর জন্য ঢেলে দিচ্ছি। এবার ছানার উপরে নর্মাল জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি, যাতে করে ভিনিগারটা ধুয়ে যাবে ভালো করে। ছানার জল ঝরিয়ে নিচ্ছি। এবার একটু আমি এটা ঝুলিয়ে রেখে ভালো করে জল ঝরিয়ে নেব। ভালো করে বেঁধে রাখছি জলটা ঝরে যাওয়ার জন্য। এইভাবে কিছুক্ষণ রেখে দেবো। জল পড়া যখন শেষ হয়ে যাবে তখন আমি তুলে নেব। এবারটা আমি ছানাটা বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর ছানা তৈরি হয়েছে। এবার এই হাতের এখান দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি 1 চামচ চিনি আর একটা এলাচির দানা থেতো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ অ্যারারুট। হাফ চামচ ময়দা। এবার সব আমি একসঙ্গে মিশিয়ে ভালো করে মেখে নেব, মসৃণ করে মেখে নেব। এলাচির দানা দিলে পরে সুন্দর গন্ধ বেরোয়, মিষ্টি খেতেও ভালো লাগে। এবার শিরা বানানোর জন্য চিনি দিয়ে দিচ্ছি। এই বাটি 1-2 বাটি দেবো। এটা 250 বাটি, 1 বাটি দিলাম, আর 1 বাটি দিচ্ছি। 250 বাটি 2 বাটি চিনি দিয়ে দিলাম। এবার 2 বাটি দিয়েছি, তার মানে 500 হয়েছে। এবার দেবো 1.5 লিটারের মতো জল দেবো। রসগোল্লার শিরাটা পাতলা হয়, তার জন্য বেশি জল দিতে হবে। শিরাটা 10 মিনিট ফুটতে থাকুক, আর আমি এদিকে রসগোল্লার শেপগুলো দিয়ে দেবো। এবার ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নিচ্ছি, একই সমান করে কাটবো।
আপনারা যে যেমন শেপ করবেন সেরকম কেটে নেবেন। এবার গোল করে নেব। এতটুকু এতটুকু করে আমি করে নিচ্ছি সবগুলো রসগোল্লা। সবগুলো রসগোল্লার শেপ আমার রেডি হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, ফেনা হয়েছে, ফেনাটা আমি ফেলে দিচ্ছি। চিনির মধ্যে ময়লা থাকে, সেই ময়লাগুলো এই ফেনা হয়ে বেরিয়েছে, এগুলোকে গাব বলে। দশ মিনিট জ্বালিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসগোল্লা শেপ দিয়ে রেখেছিলাম, সেগুলো আমি ছেড়ে দিচ্ছি। এবার একটু ঢাকনাতে ঢেকে দিচ্ছি, সমানভাবে সিদ্ধ হবে। রেখেছিলাম, ঢাকনা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, রসগোল্লাগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। আরো 10 মিনিটের মতো আমি জ্বালাবো। রসটা ঘন ঘন হয়ে আসছে, এর জন্য আমি গরম জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে রসগোল্লাগুলো। রেডি হয়ে গেছে আমার রসগোল্লা। 10 মিনিট রেখে ফুটিয়ে বন্ধ করে রেখেছিলাম। এখন দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এখন গরম আছে, ঠান্ডা হলে আরো ভালো হবে। দেখুন বন্ধুরা কি সুন্দর নরম হয়েছে, খেতেও ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।